মিমি কি আদৌ এই বিপদ থেকে উদ্ধার পাবে? চলো তাহলে পুরো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, লুনা মিমি কার্টুন শোতে তোমাদের সবাইকে স্বাগতম। লুনা আপু কাছের গুড়িতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আর গুনছে। 1 2 3। মিমি, তুমি যেখানেই থাকো আমি কিন্তু আসছি। হঠাৎ মিমি দেখে ঝোপের গায়ে ঝুলছে একটা অদ্ভুত উজ্জ্বল বেগুনি রঙের ফল। আর ঠিক তখনই চারপাশে রঙিন ধোঁয়া আর ঝিলমিল কণা উঠতে থাকে। আপু, এ কি সবকিছু এত বড় হয়ে যাচ্ছে কেন? আমি এত ছোট হয়ে যাচ্ছি কেন? এখন মিমির কাছে ঘাসগুলো দেখাচ্ছে বিশাল গাছের মতো। সে অসহায়ভাবে এদিক ওদিক তাকায়। আপু, তুমি কোথায়? ঘাসগুলো তো এখন গাছের মতো বড়। ঠিক তখনই সামনে এসে ধপ করে দাঁড়ায় এক বিশাল লাল পিঁপড়ে। কে রে তুই? আমার এলাকায় অদ্ভুত পোকা, দাঁড়া, আজ তোকে। মিমি ভয় পেয়ে পিছিয়ে যায়। এইদিকে লুনা আপু হঠাৎ নিচে তাকিয়ে দেখে, হায় হায়, ওটা তো মিমি, আর ওই পিঁপড়েটা ওকে কামড়াতে যাচ্ছে। লুনা আপুর সাথে সাথে একটা গাছের ডাল নামিয়ে দেয়। ডালটা এসে লালুর সামনে পড়ে পথ আটকে দেয়। লালু ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দেয়, আর মিমি অবাক হয়ে তাকিয়ে থাকে। লুনা আপু একটা বড় সবুজ পাতা নামিয়ে দেয়। মিমি, ভয় নেই, জলদি এই পাতার উপর উঠে পড়ো। মিমি সাহস পায়, আসছি আপু। লুনা আপু খুব সাবধানে পাতা সহ মিমিকে তুলে নেয়। মিমি এখন লুনা আপুর মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। লুনা আপু মিমিকে একটা বড় পাথরের উপর নামিয়ে দেয়। মিমি, ওই হলুদ ফলটা খেয়ে দেখো, ওটা তোমাকে ঠিক করে দেবে। মিমি দ্রুত ফলটা খায়। টুইং! আর মিমি আবার বড় হতে শুরু করে। মিমি স্বাভাবিক সাইজে ফিরে এসে লাফিয়ে ওঠে। ইয়ে, আমি আবার বড় হয়ে গেছি! লাল পিঁপড়েটা আমাকে একদম খেয়ে ফেলতো। লুনা আপু হেসে মিমির মাথায় হাত বুলিয়ে দেয়। চলো এখন বাড়ি গিয়ে আসল খাবার খাই। আর দুই বোন হাসতে হাসতে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। বন্ধুরা, লুনা আর মিমির পরের পর্বটা মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।